অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও নতুন করে বিতর্ক তৈরি হলো। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই 2021 পরবর্তীতে রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগে গড়িয়া থানায় প্রায় 1 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে, কিন্তু তারপর থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। ফলত যেটা জানা গিয়েছে, এই মুহূর্তে পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে বারাসাত থানায়, লিখিত অভিযোগ। যেটা জানা গিয়েছে, সনাতনী প্রচার এবং প্রসারের সভাপতি হরিচাঁদ বিশ্বাস এই অভিযোগ করেছেন। অভিযোগকারীর দাবি, এই যে অভিনেতা অভিনেত্রীর পুরনো সামাজিক মাধ্যমের একটি পোস্ট রাজনৈতিক হিসেবে উস্কানিমূলক ছিল, সেই কারণে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলা হয়েছে। এমনকি স্বস্তিকা এবং পরমব্রতর বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিও করেছে বারাসাত থানায় অভিযোগ দায়ের করে। মূলত বিষয়টি সামনে আসতেই টলিপাড়া জুড়ে আরও একবার গভীর চর্চা শুরু হয়ে গিয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন 2রা মে ছিল সেই দিন, এবং তখনই ফল প্রকাশ হওয়ার পরেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের সামাজিক মাধ্যমের পাতা একটি পোস্টে লিখেছিলেন, আজ বিশ্ব রগরানী দিবস হিসেবে ঘোষিত হোক। পরেই সেই পোস্টটি আবার শেয়ার করেছেন নিজের প্রোফাইল থেকে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, কার্যত একটা হাসির রিয়াকশন দিয়ে সেখানে তিনি বলেছেন হোক হোক। এই পোস্ট দুটিকে হাতিয়ার করে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে আবারও। অভিযোগকারীর মতে, জনপ্রিয় ব্যক্তিত্বের এই ধরনের সেলিব্রিটিদের এই ধরনের মন্তব্য জনমানুষে ভুল বার্তা দিতে পারে, পাশাপাশি এই ধরনের পোস্টে রাজনৈতিক অশান্তিকেও উৎসাহিত করতে পারে বলে দাবি করা হয়েছে। সেই কারণেই গোটা বিষয়টি তদন্ত করে তাদের এই পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হোক। মূলত এর আগেই ঘটনার জন্য গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী জয়দীপ সেনের তরফ থেকে। গত 21শে মে দুই অভিনেতার বিরুদ্ধে অভিনেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান জয়দীপ বাবু। তার দাবি, এই ধরনের বক্তব্য ভারতীয় দণ্ডবিধির 107 ধারার আওতায় উস্কানিমূলক আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু করে পুলিশ, এবং গতকালই যারা জানা গিয়েছে স্বস্তিকাকে প্রায় 1 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয় এই বিষয়ে। এখন দেখার নতুন করে যে আবার যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, এর ফলে তারা গ্রেপ্তার হন কি না, তার উত্তর